আসসালামু আলাইকুম। প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা গতকালকে জানতে চেয়েছিলেন যে যেহেতু সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়াতে ভিসা কার্যক্রম বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটা 25 সাল পর্যন্ত থাকার কথা ছিল। যে কারণে বন্ধ হয়েছে সেটা হচ্ছে কোনো তথ্য ডাটা উপাত্ত ছাড়াই আমরা কন্ট্যাক্ট পেপার ছাড়াই ভিসার জন্য অ্যাপ্লাই করেছি অনেক বেশি, যেটা বিগত দিনে আমাদের ইতালির জন্য হয়েছিল, প্লাস ইউরোপের বেশ কিছু দেশে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। তখন সাময়িকের জন্য এই কার্যক্রম বন্ধ হয়ে যায়। মতান্তরে কেউ বলছে 5 বছর, কেউ বলছে 3 বছরের জন্য কার্যক্রম বন্ধ থাকবে। এমতো অবস্থায় আপনারা অনেকেই এখনও ভিসার জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, বা এখনও আশাবাদ ব্যক্ত করতেছেন যে ভিসা হবে। অনেকেই শুনতেছেন যে যাদের পাসপোর্ট জমা পড়ে গেছে তাদের নাকি ভিসা হবে। অ্যাকচুয়ালি এরকম কিছু না। যারা মূলত ভিসা অলরেডি পেয়েছেন আলহামদুলিল্লাহ তারাই পাবেন। যাদের ভিসাতে পাসপোর্টে স্টিকারটা লেগে গেছে, যেমন আমি দেখাই আপনাদের, আমার এখানে 2টা ফাইল আছে। একটা হচ্ছে নিরাপদ কান্ট্রি, অর্থাৎ যে দেশগুলোতে আপনার ক্রাইম কম হয়, আরেকটা যে কান্ট্রিগুলোতে ক্রাইমটা বেশি হচ্ছে সেই কান্ট্রিতে দেখেন অনিরাপদ ফাইলের ভিতরে এখানে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার ভিসাটা রয়েছে। আমি আপনাদেরকে দেখাই দিই। দেখেন বন্ধুরা, এইটা হচ্ছে সার্বিয়ার ভিসা। এই সার্বিয়ার এই ভিসা ব্যতীত অন্য কোনো, দেখেন আরেকটা, এই ভিসাটা আপনার ম্যাক্সিমাম টাইমে হোয়াটসঅ্যাপে আসতেছে, কিন্তু এই ভিসাটা পাসপোর্টে যদি স্টিকার লাগানো থাকে তাহলে ঠিক আছে, এবং সে পাসপোর্টের স্টিকারটাও আগে চেক করতে হবে। কারণ অনেকেই আপনার এই ভিসাটা স্ট্যাম্পটা বানানোর পরে আপনার পাসপোর্টের উপর রেখে হোয়াটসঅ্যাপে ভিডিও করতেছে অথবা স্টিল পিকচার উঠায় আপনাকে পাঠাই দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু অরিজিনাল না। এরকম খুব পাওয়া যাচ্ছে বর্তমানে। আর যেটার এই স্টিকারটা অলরেডি পাসপোর্টে লেগে গেছে, জাস্ট ওটাতেই ভিসা বের হবে, কিন্তু যেটা এখনও মনে করেন লাগাচ্ছিল কিন্তু লাগায় নাই, ওই অবস্থায় কিন্তু লক করে রেখে দিচ্ছে। তার মানে এরকম লাগাবে, এই অবস্থাতেও যদি না লাগানো থাকে সেটা লাগবে না। অতএব যারা আপনার ওই পাইছেন, এ পেপার পাইছেন, ও পেপার পাইছেন, কন্ট্যাক্ট পেপার পেয়েছেন, ভিসা লাগবে, ভিসা জমা হয়ে গেছে, কোনো লাভ নাই। যেটা যে অবস্থায় আছে ওই অবস্থায় ফ্রিজ। অতএব আপনারা দয়া করে কেউ অর্থনৈতিক কোনো লেনদেন করবেন না। যে কোনো লেনদেনের পূর্বে অবশ্যই আগে আপনার ভিসা যাচাই বাছাই করে দেন করবেন। যে কোনো কাগজ দিলে সেটাকে ভিসা বলে গণ্য করবেন না। এছাড়া চেষ্টা করবেন যে নিজের পাসপোর্ট নিজে হাতে পাওয়ার পরে ওই পাসপোর্টে যে ভিসাটা লেগেছে ওইটাও আবার অরিজিনাল আছে কিনা এটা চেক করার পরে আপনারা লেনদেনে যাবেন বা পরবর্তী কার্যক্রম ধরবেন। এছাড়া নর্থ মেসিডোনিয়ার যে ভিসার কথাটা বলেছিলাম সেটা আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখেন এটাও এরকম, এটা কোনো ভিসা হয় না, এটাও স্টাম্পিং ভিসা। এই নর্থ মেসিডোনিয়ারও কিন্তু আপনার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তো আপনারা দয়া করে প্রতারিত হবেন না, দালালের খপ্পরে পড়বেন না। যে কারোর কোনো মন্তব্য শুনে, কথা শুনে আপনারা হুজুকে মাতাল বা বাঙালি এ ধরনের না হয়ে আপনারা নিরাপদভাবে ডিসিশন নেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা বিষয়